শাহপরান রহমতুল্লাহি আলাইহি সিলেটের খাদেম নগর এলাকার মধ্যে ওনার মাকবারা শরীফ শুয়ে আছেন। মামা ভাগনা দুজন সিলেটের পবিত্র মাটিতে শুয়ে আছেন। ইয়ামন থেকে শাহজালাল মুজররদ ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি তিনি এসেছেন। ভাগনা শাহপরান ওনার বাড়ি ছিল বুখারা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির বাড়ি যেখানে, ওই জায়গায় বাড়ি ছিল শাহপরান রহমতুল্লাহি আলাইহির বাড়ি। ভাইরা বন্ধুরা, পবিত্র নগরী সিলেটের জমিন, যেই জমিনে ৩১৩ জন সঙ্গী সাথী নিয়ে শাহজালাল মুজররদ ইয়ামনি সাথে মায়ার ভাগনা শাহপরান রহমতুল্লাহি আলাইহিকে সাথে নিয়ে সিলেটের মাটিতে আগমন করেছিলেন। কি ছিল তাদের জীবনী, কি ছিল তাদের পরিচয়? বুখারা অঞ্চলে তার জন্ম। মা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বাবাও বড় দিনদার, বড় আল্লাহওয়ালা। পৃথিবীতে যত মনীষী জন্ম নিয়েছেন, সমস্ত মনীষী হওয়ার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি ছিল। মা ছিলেন দিনদার, মা ছিলেন নেককার, মা ছিলেন আল্লাহওয়ালি। কারণ মা হলো পাত্র যেমন হয় জিনিসও তেমন হয়। পাত্র যদি ভালো হয় জিনিসও ভালো হয়, পাত্র যদি খারাপ হয় জিনিসও খারাপ হয়ে যায়। খারাপরা জিনিসের উপরও আসর করে। এজন্য মা হলো পাত্র। মার কাছে ভালো মা যদি হয়, সন্তান ভালো হয়। এই জমিনে যত আল্লাহর ওলি, এই জমিনে যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন, এখনো আছেন রে যুবক, প্রতি আল্লাহর ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান খুঁজে পাওয়া যাবে মা। শাহজালাল মুজররদ ইয়ামনি শাহপরান রহমতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, যত নাম তুমি জানতে চাও, যত নাম তুমি বুঝতে চাও, প্রতি ওলি আল্লাহদের জীবনী তালাশ করে দেখো। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হয়েছেন মার দিনদারির কারণে, মার দিনদারির কারণে, মার তাকওয়া পরহেজগারির কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছেন মার দিনদারির কারণে, মার নেককারের কারণে। মায় বলেছিল, বাবা মঈনুদ্দিন, এক দেখায় ৯০,০০০ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা আমি মায়ের ক্রেডিট। কারণ আমি মা কোনো দিন তোমাকে ওযু ছাড়া দুধ পান করাই নাই। সুবহান আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে আসলেন। মা বলতেছেন, আমার শাহপরান যখন আমার গর্ভে আসলো গো, গর্ভে আসার পরপরই আমি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে যখন একটু ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখি আকাশে একটা উজ্জ্বল তারকা, এত আলো এত আলো, ওই তারার আলোটা আমার ঘর ভেদ করে আমার উপরে এসে পড়ছে। যেন চাঁদের আলোর চেয়েও এই তারার আলোটা অনেক বেশি, এত ঝলমল এত ঝলমল। আমি ওই তারার আলোতে যেন আমি তার মুগ্ধ হয়ে গেছি। ওই অবস্থায় আমি তাকায় রইলাম। হঠাৎ করে দেখতে পেলাম একজন আল্লাহওয়ালা, একজন বহুত বড় বুজুর্গ, একজন বহুত বড় দরবেশ। ইনি আমাকে বলতেছেন মা গো,
তুমি কি তারাটা চাওনি? আমি বললাম চাইলেই তো হবে না, চাইলেই তো সব পাওয়া যায় না। ইনি বললেন তুমি যদি চাও আমি ব্যবস্থা করব। ইনি বললেন কে না চায়? হ্যাঁ আমি এই তারকাটা চাই। এই কথা বলা মাত্রই ওই আল্লাহর ওয়ালি দরবেশ আঙ্গুল দিয়া আকাশের ওই তারাটাকে ইশারা করলেন। ইশারা করা মাত্রই সাথে সাথে আকাশের ওই ঝলমলে তারকা শাহপরান রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন আমার কোলে আয়েশা তারকাটা বসে পড়ল। मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तौलिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जगा गैर खुदाया और नदार जुजियाद खुदा ही चिदिगुर कार नदार जुजियाद खुदा ही चिदिगुर कार नदार। আমার ভাইরা বন্ধুরা যুবক, এবার একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহ যুগে যুগে জন্ম দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাকে তাদের মতো করতে পারি। চোখের সামনে প্রতি সময়ে সময়ে প্রতি যুগে যুগে আল্লাহ পাক ওলি রাখছেন, তোমার সমাজে ওলি রাখছেন। তুমি তালাশ করো না, তুমি তালাশ করে বের করো না, সেটা তোমার তোমার অপরাধ। সেটা তালাশ করে বের না করা সেটা তোমার ক্ষতি, তোমার কমতি। কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন কোন যুগ আল্লাহ মানুষের সামনে দেয় নাই রে, যেই যুগে কোনো একজন ওলি নাই, যেই যুগে আল্লাহ পাকের কোনো একজন কুতুব নাই। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম একটু শোনো। শাহপরান রহমতুল্লাহ আলাইহি মা বলতেছেন আমি দেখতে পেয়েছি ওই রাতের স্বপ্ন। দরবেশ দেখলেন, দরবেশের কাছে বললাম আকাশের ওই উজ্জ্বল তারকাটা আমার কাছে চলে আসলো। সেদিন থেকে এমন প্রতি রাত আমি কোনো না কোনো আজব স্বপ্ন দেখতাম। ফজরের পর স্বামী যখন ফজরের নামাজ পড়ে আসলেন, স্বামীর অপেক্ষায় আমি বসা, সব সময় চিন্তায় মগ্ন রয়েছি। ফজরের নামাজ পড়ে আমি মুসল্লায় বসে রয়েছি। আজকে কি স্বপ্ন দেখলাম স্বামীকে সেটা বলবো। স্বামী যখন ফজরের নামাজ পড়ে ঘরে ঢুকছেন, স্বামীকে যায় নামাজে বসে বলতেছি স্বামী গো আজ আমি একটা অবাক স্বপ্ন দেখেছি, অবাক করা স্বপ্ন দেখেছি গো স্বামী। স্বামী বলতেছে কি বলো? দেখেছি এমন আকাশে একটি উজ্জ্বল তারা ঝলমল ঝলমল করে, সেই তারাটা একজন দরবেশ ইশারা দিয়া আমার কোলে এনে দিয়েছে, আমি দেখেছি। এই কথা বলতেই শাহপরান রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছেন বিবি গো এমন একটা স্বপ্ন আজ রাত আমিও দেখেছি। স্বামী স্ত্রী দুজন একই স্বপ্ন দেখছে। কেমন মা কেমন বাবা? বাবা বলতেছে বিবি গো আমি নিজে এমন দেখেছি, মনে হয় আল্লাহ পাক তোমাকে আমাকে কোনো আমানত দিবেন গো। আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আমানত আমাদের কাছে আসবে। বিবি সন্তান আল্লাহর দেওয়া আমানত, ভালো করে খেয়াল রাখবেন। সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, আর আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু যিনি দিছেন সেই মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি মতো চালাইলে আমানতে খেয়ানত হয়। নবীজি বলেন আমানতে যে খেয়ানত করব মরণের সময় ঈমান সাথে যাবে না। এজন্য আমানত খেয়ানত লা ঈমান লিমাল্লা আমানাত লা ইযা যুজ্জিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল বলেন আমানতদারি যার নাই তার ঈমান নাই। তার মানে ধমকি আমানতদারিতে যে বেশি খেয়ানত করব, ধারণা করা যায় মৌতের সময় ঈমান সাথে যাবে না। এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত,
এই সন্তান যারা পাইছে আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আল্লাহর মর্জি মতো তারে লেখাপড়া করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে পোশাক আশাক করাইতে হবে, আল্লাহর মর্জি মতো তারে খাওয়া দাওয়া করাইতে হবে। হারাম খাওয়া সন্তানকে খাওয়ানো যাবে না, সুদের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না, ঘুষের টাকা দিয়ে সন্তান লালন পালন করা যাবে না, চিটারি বাটপারি কইরা সন্তান লালন পালন করা যাবে না। এটা আমানতে খেয়ানত হবে। কিয়ামতের ময়দানে সুদকুর ঘুষকুর আর চিটার বাটফারের সন্তানরা হাসরের মাঠে আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমার বাবা হারাম টাকা ঘরে ঢুকাইয়া আমানতে খেয়ানত করার কারণে আজ আমি বেনামাজি হইছি, আজ আমিও নিজে সুদকুর হইছি, আজ আমি নিজে ঘুষকুর হইছি, কারণ আমার রক্ত হারাম টাকা দিয়া গড়া, আমার যার কারণে আমিও লাইন পাই নাই, আমিও বেলাইনে বেফতে গেছি। এই বদ হারাম জিনিসের বদ আসর আমার উপর পড়ছে, এর জন্য আমার বাপ দায়ী। আল্লাহ আমার বাবার বিরুদ্ধে মামলা দিলাম, মার বিরুদ্ধে মামলা দিলাম। এজন্য প্যারে হাজিরিন, হাসরের মাঠে বহু সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা দিবে শুধু আমানতে খেয়ানত করার কারণে। ভালো করে বুঝবেন, কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তুমি দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও রে যুবক, রক্ত পানি করে তুমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করো। যদি তুমি ওই সন্তানের আমানতদারি রক্ষা না করো, তাহলে এই সন্তানই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে। বিন্দু পরিমাণ দরদ দেখাবে না বাবার প্রতি, বিন্দু পরিমাণ দরদ দেখাবে না মায়ের প্রতি। কিয়ামতের ময়দান সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। কে কারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হইতে পারে। সন্তান বাপ মারে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে, মা সন্তানকে দোষী বানাইয়া নিজে নির্দোষ হতে চাইবে। বিন্দু পরিমাণ কেউ কাউকে মায়া দেখাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। পরিষ্কার আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করে দিয়েছেন, কেউ কাউকে দরদ দেখাবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। শাহপরান রহমতুল্লাহ আলাইহির বাবা ওনার মাকে বলতেছে, বিবি গো, আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ পাক তোমাকে আমাকে বহুত বড় একটা আমানত দিবে গো। কারণ যে স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্ন আমিও আজ রাত দেখেছি। ভাইরা বন্ধুরা, দুজন মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দিন যায় রাত যায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এইভাবে 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, যেই রাত্রে শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আসবেন, ভাইরা বন্ধুরা, ফজরের সময়, তাহাজ্জুদের সময় ওই অবস্থায়ও তিনি যখন ভাইরা বন্ধুরা ব্যথা শুরু হলো, মা তিনি অনুভব করতেছেন। তখনও তিনি ঝাপসা চোখের সামনে দেখতে পেলেন, ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আকাশের একটা বহুত বড় চন্দ্র আলোকিত হইয়া ওনার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এই দৃশ্যটা নিজের চোখে যখন তিনি দেখতে পেলেন, ইন দি মিন টাইম শাহপরান রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে আগমন করেন। সুলতানুল আযকার উপস্থিত যারা ছিলেন তারা বলতেছেন, একজন দুইজন নয়, অসংখ্য নারীরা বলেন আমরা দেখেছি শাহপরান যখন দুনিয়াতে আসে তখনই তার মুখে জিকির ছিল, আমার আল্লাহ নামের জিকির ছিল। কারণ মা তো ছিলেন এমন মা, যেই মা সবচেয়ে বেশি জিকির করতেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহির আম্মা রাত দিন অল টাইম তিনি জিকির করতেন। ঘরের কাম তবু মুখে জিকির, ঘরের কাম তো ভাতে, কিন্তু মুখে ছিল আল্লাহ নামের জিকির। এজন্য সন্তান দুনিয়াতে আগমন করছে এমন হালতে সন্তানের মুখেও আল্লাহ নামের জিকির। প্রেমরূপে কায়তোয়ান দে টিফলে দানি শুয়ার সুদন
বেমুরব্বি কায়তোয়ান দি তিফলে দানিশওয়ার শুদুর কাতরারা ইমকান বাশুদ বেসদফ গৌহর শুদন রোজাহা বায়ত কশিদন ইন্তজার বেশুমার তাকে dur জৌফ সদফ বারা শওদ দুর্রে আদম আফতাহা বায়ত কে তায়ক মুশত পুশ আজ পুশত মেশ শাহেদেরা হুল্লা গরদদ ইয়া শহীদেরা কাফন মাহো হাবায়ত কে তায়ক নুতফাই আজ পুশত রহেম সফদরে খিজত ব ময়দা ইয়া আরুস अंजुमन দৌর হাবায়ত কে তায়ক মর্দ সাহেব দিল শওয়াদ বায়াজিদ अंदर खुरासा या उवैस अंदर करन अल्लाहु अकबर मुअज़्ज़ज़ हाज़िरीन शाहजालाल शाहपरान मामा वाइडना शाहजालाल रहमतुल्लाहि अलैहि मामा शाहपरान रहमतुल्लाहि अलैहि भागना शाहपरान रहमतुल्लाहि अलैहिर मा तत्कालीन समय बहुत बड़ আল্লাহওয়ালি নেককার দিনদার মহিলা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ গেলে ইনিও নেককার দিনদার এই দুই ভাই বোনের ভিতরে আমলের প্রতিযোগিতা হইত শাহপরান রহমতুল্লাহ গেলের মা আর শাহজালাল রহমতুল্লাহ গেলে তারা তো দুইজন আপন ভাই বোন তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা হইত প্রতিযোগিতা সুবহানাল্লাহ আমরা প্রতিযোগিতা করি দুনিয়া লইয়া আমাদের প্রতিযোগিতা হয় দুনিয়া লইয়া গাড়ি লইয়া বাড়ি লইয়া কিন্তু আল্লাহওয়ালাদের মাঝে প্রতিযোগিতা হইতো আমলের প্রতিযোগিতা ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা হইছে কে কয় রাকাত বেশি নফল নামাজ পড়তে পারে কে কয় পারা কোরআন তেলাওয়াত করতে পারে সেই প্রতিযোগিতা হইছে তাদের ভাই বোনের মধ্যে আর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে দুনিয়া তাদেরকে চিনে দুনিয়া তাদেরকে সম্মান করে আহা মুসলমান আর আমাদের হালত কোথায় ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম দুনিয়াতে আগমন করলেন বাবার পাশে বসা বয়স 6 বছর তখনকার সময় একটি ঘটনা একজন লোক দৌড়ে এসে বলতেছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির আব্বাকে হুজুর আমার একটা মাত্র ছেলেটা হারায় গেছে ছেলেটা পাই না একটা মাত্রই ছেলে মা পাগল পাগল কিছুই খায় না ছেলেকে হারায় আম্মা একদম পাগলের মতো একটু দোয়া করেন একটু দোয়া করেন ছেলেটাকে যেন আল্লাহ ফিরিয়ে দেয় শাহপরান রহমতুল্লাহ আলাইহির বয়স তখন 5 থেকে 6 বছর জীবনের ভিতরে এসেছে তিনি ওই সময় ওই লোকটারে বলতেছেন যান আপনি বাড়িতে যান যে সন্তানের জন্য খাবার রেডি করেন রেডি করা শেষ করতে করতে আপনার সন্তান হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ বাবা অবাক হয়ে গেলেন বাবা শাহপরান এ বাবা এটা কেমন করে সম্ভব তুমি এটা কেমন করে বললা কেমন করে তুমি জেনেছো কেমন করে তুমি মেন্টের জেনেছো সাথে এসে তিনি বাবাকে বলতেছেন বাবা গো ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের খবর আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার কিছু কিছু বান্দাকে আল্লাহ তার কিছু ইলম দান করে পবিত্র কোরআনের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনার ভিতরে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন আল্লাহ পাক সেটা বলেছেন মূসা আলাইহিস সালাম বলেছেন মালিক ও মালিক এই জমানায় আমার চেয়েও বড় জ্ঞানী কেউ আছে নাকি আল্লাহ বললেন মূসা রে তার সফরে বের হও তোমার চেয়েও জ্ঞানী তুমি পেয়ে যাইবা মূসা আলাইহিস সালাম কিন্তু সফরে বের হয়েছেন পেয়ে গেছেন তিনি কে হযরত খিজির আলাইহিস সালাম ওই খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি দেখেছেন মূসা নবী যা জানেন না খিজির আলাইহিস সালাম তা জানেন তাও সেটা কেমন জ্ঞান কয় আল্লাহর জ্ঞান কেমন জ্ঞান কয় গায়েবের জ্ঞান কেমনে সেটা পারলেন কয় আল্লাহ জানাইছেন আল্লাহ জানাইলে সেটা আর গায়েব জানা হয় না
আল্লাহ না জানাইলেও যদি কেউ অদেখা খবর অজানা খবর কইতে পারে এর নাম কয়ে গায়েব জানা। নিজের থেকে কেউ যদি অজানা অদেখা কথা অজানা অদেখা খবর কইতে পারে তারে কয়ে গায়েব জানা, তারে কয়ে গায়েব জানা। এর দ্বারা আল্লাহর সাথে শরীক হয়। কিন্তু যদি আল্লাহ নিজে কাউকে গায়েবের খবর জানায় তখন আর সেটা নিজে থেকে গায়েব জানা হয় না, তারে আলিমুল গায়েব বলা যায় না। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবীকে আল্লাহ পাক মাঝে মাঝে গায়েবের কথা আল্লাহ জানাইছেন। এজন্য নবীকে আলিমুল গায়েব বলা যাবে না, কারণ নবী নিজের থেকে জানেন নাই, আল্লাহ জানাইছেন। আর আল্লাহ যে গায়েবের খবর কয় এটা আল্লাহরে কেউ জানায় না, আল্লাহ নিজের থেকেই জানে। এজন্য আল্লাহর জানা আর নবীর জানা সমান হতে পারে না। খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক কিছু জ্ঞান দিয়েছেন। শাহপরান রহমতুল্লাহ গেলে বয়স মাত্র 6 বছর। বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো। খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ পাকের কাছ থেকে কিছু জ্ঞান দিয়েছেন। এই কথা ইঙ্গিত করে তিনি বুঝাইয়া দিয়েছেন আল্লাহ তারেও এমন কিছু জ্ঞান আল্লাহ নিজের থেকে দিয়েছেন। বাবা বুঝে গেছে আমার শাহপরান আমার সন্তানকে আল্লাহ পাক কিছু মারিফতি জ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান যেটাকে ইলমে লাদুনি বলে আল্লাহ দিছে। 6 বছর বয়সে এই দৃশ্যটা এই অবস্থাটা বাবা টের পেয়েছেন সন্ধ্যার আগেই। ওই হারানো ছেলে বাবা মা যে খাবার সামনে প্রস্তুত রেখেছে সন্ধ্যার আগে সেই খাবার খেয়েছে। ছেলে ফিরে এসেছে প্রচার হয়ে গেছে। শাহপরান রহমতুল্লাহ গেলেন ছোট কালি সেই বুজুর্গে 10 বছর বয়সে বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। 10 বছর বয়সে আল্লাহর ওলি শাহপরান রহমতুল্লাহ গেলি বাবা হারাইলেন। মা কান্নাকাটি করে মাকে বলতেছে, মা গো কেন কাঁদো? মাকে, বাজান আমি তো আনমনা হয়ে আছি তোমার চিন্তা করে রে বাজান। কোথায় তোমাকে লেখাপড়া করাবো, কেমনে তোমাকে লালন পালন করব? আমি একজন নারী দুর্বল, কোথায় তোমারে নিব, কোথায় কি পড়াবো, এই চিন্তা করে মায় কান্না করি। শাহপরান রহমতুল্লাহ গেলি তখন কই, মা গো এটা ঠিক না, মা আব্বা দুনিয়াতে নাই, এজন্য আপনি কান্দেন। আমার মায়ের নবী জন্মের আগেই তো বাবা হারাইছে। আমি তো 10টা বৎসর পর্যন্ত বাবা পেয়েছি, বাবার আদর পেয়েছি, কিন্তু রহমতের নবী তো জন্মের আগেই বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কেমন মজা নবী তো জানেন না। পৃথিবীতে এমন কত সন্তান এতিম বাবা হারাইছে, তাই বলে তাদের জীবন থেমে থাকে নাই। আল্লাহ পাক তাদের জীবন চালাইছে। আল্লাহ পাক মানুষকে চালানেওয়ালা। তুমি কি আমার বাবার উপরই আমার জীবন, বাবার হাতের মধ্যেই তুমি কি মনে করো গো মা? আমার জীবন ব্যবস্থাটা তো বাবার হাতে নয়, আমার মালিকের হাতে। বাবা না থাকলেও আল্লাহ চালায়, বাবা থাকলেও আল্লাহই চালায়। মা এমনটা মনে করে ঠিক না গো মা। পৃথিবীতে এমন বহু সন্তান রয়েছে যেই সন্তান বাবাও পায় নাই, মাও পায় নাই। আমি তো মা পেয়েছি, মার আদর পেয়েছি। পৃথিবীতে আল্লাহ কিছু সময়ের জন্য আমাদেরকে পাঠাইছে গো মা। সময় হলে আবার যাকে মন চায় আল্লাহ পাক তুলে নিয়ে যায়। এজন্য আল্লাহ পাকের সিদ্ধান্তটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে, সবর করতে হবে। সমস্ত ফয়সালা আল্লাহর। শিশুকালে মার চোখের সামনে, মার মুখের সামনে এত সুন্দর সান্ত্বনার বাণী শোনায়া মা হৃদয়টাও তিনি কেড়ে নিলেন। ভাইরা বন্ধুরা, এইভাবে শাহপরান রহমতুল্লাহি আলাইহি তার দাওয়াত, তিনি তার এলেম অর্জনের কাম শুরু করলেন। কোরআনের এলেম,
নূর, কোরআনের নূর, এই জ্ঞানে তিনি মগ্ন হলেন।